ওদের এক বুড়া কইতেছে যদি এ জিতে হারে তাহলে আমি বউরও তালাক দিব। আমি পরে চিন্তা করলাম এই শালার মনে হয় বউই নাই। আজীব অবস্থা ভাই। আপনারা হাসলেও অন্তরে প্রচুর পরিমাণে ব্যথা পাই, প্রচুর পরিমাণে ব্যথা পাই যখন দেখি মুসলমানের সন্তানেরা এত পরিমাণে ওলামা একরাম মসজিদের জুমার বম্বারে বসে বসে সতর্ক করে, ভাই এগুলাই যায়েন না, দেখেন না, খেলা দেখেন না। এরপরেও যখন দেখি যুবকেরাই খেলাকে কেন্দ্র করে শত্রুতা করে, খেলাকে কেন্দ্র করে টাকা জমায় জমায় 1.5 কিলোমিটার 5 কিলোমিটার যাবত পতাকা লাগায়, খেলা কেন্দ্র করে দলে দলে মারামারি লাগে, খেলা কেন্দ্র করে আত্মহত্যা করে, তখন মনে হয় এরা দাজ্জালের ফিতনা থেকে কিভাবে বাঁচবে, কিভাবে বাঁচবে এরা দাজ্জালের ফিতনা থেকে। ভাইরা আমার, এই জন্য আপনি মানার আগে কোন খেলোয়াড়কে, কোন অভিনেতাকে, কোন সেলিব্রিটিকে মানার আগে আগে দেখবেন ওই সেলিব্রিটি কি আপনাকে জান্নাতের রাস্তায় ডাকে কিনা। কথা বলেন না কেন? আপনি যাকে মানেন তাকে মানার আগে দেখবেন সেলিব্রিটি আপনাকে জান্নাতের পথে ডাকে কিনা, সেলিব্রিটি আপনাকে নামাজের দিকে ডাকে কিনা, সেলিব্রিটি আপনাকে হারাম থেকে বাঁচার জন্য ডাকে কিনা, সেলিব্রিটি আপনাকে জান্নাতের রাস্তায় নিতে পারবে কিনা। যদি মনে করেন না, একটাও পারবে না, ওরকম সেলিব্রিটিকে এক বিন্দু পরিমাণে মানার কোনো প্রশ্নই আসে না। ওই সেলিব্রিটিকে লাঠি দিয়ে ফেলে দেওয়া ইমানের দাবি। আর যেই সেলিব্রিটি অথবা যেই মানুষ আপনাকে জান্নাতের রাস্তায় ডাকে, যে মানুষ আপনাকে দ্বীনের পথে ডাকে, যে মানুষ আপনাকে আল্লাহর ঘরে ডাকে, অবশ্যই তাকেই মানা উচিত কি উচিত না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। এজন্য কোন খেলোয়াড়ের পক্ষে থেকে কোন মুসলমান জীবন দিতে পারে না, কোন খেলোয়াড়ের সাপোর্টার হয়ে কোন মুসলমান ঈমানকে দূর করতে পারে না। এজন্য এই খেলোয়াড়দের ফান্দে পড়ে আমরা আমাদের ঈমানকে নষ্ট করতে যেন না পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন, বলেন আমিন। যে যুবকগুলা আজকে মাহফিল করছে, এই যুবকগুলা আমি বিশ্বাস করি এরা যেন আর খেলার পিছনে না ছুটে, এরা যেন দ্বীনের পিছনে ছুটে। জোরে বলেন না, এরা যেন কিসের পিছনে ছুটে? দ্বীনের পিছনে ছুটে, দ্বীনের পিছনে, আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায় আল্লাহ ছুটার জন্য আদেশ করেছেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। তাহলে দেখেন, হক নষ্ট হয় দুই ভাবে। কয় ভাবে বলেন? কয় ভাবে? এক নম্বর, হক নষ্ট হয় সম্পদের দিক থেকে। ওই যে বললাম ওজনে কম দিছেন, সম্পদ নষ্ট হইল, এটা হক নষ্ট করা। দুই নম্বর, ঘুষ খাইছেন, কেউ চাকরি নিতে গেছে, টেবিলের নিচ দিয়ে দাও 2 লাখ দাও, চায় না? আগে চাইছে, এখন চায় নাই, এখনো চাবে, ভবিষ্যতেও চাবে। যতদিন এমনি চলবে ততদিন এই ঘুষ চলবে, বন্ধ হবে না। আপনারা হয়তো এই জায়গায় ঠিক বলেন নাই, কারণ আপনারা দলীয় লোক অনেক আছেন, কিন্তু আমি দল মতের ঊর্ধ্বে কথা বলতেছি। আগেও বলেছি, এখনো বলবো, যতদিন পর্যন্ত ইসলামী আইন এদেশে না আসবে সুদ ঘুষ বন্ধ হবে না, কিয়ামত পর্যন্ত এটা চলবে। এটা বান্দার হক নষ্ট করা। সুদ চলবে কি চলবে না? কথা কয় না? চলবে কি চলবে না? চলবে যতদিন পর্যন্ত ইসলামী আইন না আসবে। এখন সুদ আর কারবারি করা বান্দার হক নষ্ট নাকি বান্দার হক আদায়? নষ্ট না? আপনার কাছে ঋণ, আপনি কারো কাছে ঋণ চাইলেন 10,000 টাকা, হ্যাঁ দেবো 10,000 টাকা, 1,100, আপনার ক্ষতি করলো না? আপনার হক নষ্ট করলো না? এটা হইল সম্পদের দিক থেকে হক নষ্ট করা। আর সম্মানের দিক থেকে হক নষ্ট করা কি? সম্মানের দিক থেকে হক নষ্ট করা হইলো কিছু থেকে কিছু হইলেই ফেসবুকে লেখালেখি আছে কিনা নাই? কম না বেশি? কিছু থেকে কিছু হইলেই ফেসবুকে লেখালেখি, অমুকে এই করছে, তমুকে এই করছে। এটা হইলো বান্দার সম্মান নষ্ট করা। এই বান্দা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে, দাঁড়ায় বলবে, আল্লাহ ও জমিনে আমার নিরাপরাধ থাকা অবস্থাতেও আমাকে নিয়ে ফেসবুকে লেখালেখি করছে, মানুষের সামনে আমার সম্মান নষ্ট করছে, আজকে আমাকে এর বিচার করতে দেন। আল্লাহ বলে, তুমি কি চাও? আল্লাহ তার আমলগুলো আমারে দাও। আল্লাহ বলবে, এই দিয়া দে, দিয়ে দে। কিসের আমল দেবো? আল্লাহ নাই তো, নামাজেরটা তো দিয়েই দিলাম। আল্লাহ বলবে, এখন রোজারটা তো আছে, রোজার গুলা দিয়ে দে। এই বান্দাকে রোজার সমস্ত আমলগুলা দিয়ে দেবো। ওই যে সম্মান নষ্ট করছে, এলাকার ভিতরে মিথ্যা কুৎসা রটনা করছে, গোপনে নিন্দা করেছে, প্রকাশ্যে নিন্দা করেছে। এজন্য আল্লাহ বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে নিন্দা যারা করে তাদের ধ্বংস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এগুলো সব হলো ধ্বংসের জন্য বদ্ধ হয়েছে।
সম্মানের নষ্ট যারা করে, একজন আরেকজনের মান সম্মান নষ্ট করে, আল্লাহ পাক এই সমস্ত বান্দাদের হক নষ্ট করার কারণে কিয়ামতের ময়দানে বান্দা হবে। অথচ সাহাবা আজমাইনদের জামানায়, আমাদের পূর্বপুরুষদের জামানায় একজন আরেকজনের হকের ব্যাপারে কত একদম সিরিয়াস ব্যাপারে ছিলেন। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক জামানায় একজন আল্লাহর বান্দা আরেকজনের কাছ থেকে জমি খরিদ করলো, জমি 5 শতক জমি খরিদ করলো। এই ঘটনাটা আপনার আমার জন্য শিক্ষা হবে। আল্লাহ নবী বলেন, একজন আরেকজন বান্দার থেকে জমি খরিদ করলো, খরিদ করার পর আল্লাহর বান্দা চাষাবাদ যখন করবে, চাষাবাদ করার সময় যখন মাটি উঠাইলো, গাধা দিয়া বলদ দিয়া যখন মাটিগুলোকে উপড়ায় ফেললো, হঠাৎ করে তাকায় দেখে মাটির ভিতরে একটা কলস, ওই কলসের মধ্যে সোনা রূপা ভর্তি সম্পদ। আল্লাহর বান্দা যখন ওই কলস ভর্তি সম্পদ দেখলো, ওই সম্পদ কলস ভর্তি সম্পদটা উঠাইলো। উঠানোর পরে এবার চিন্তা করলো, আল্লাহ, এই যে জমিনটা আমি খরিদ করলাম, এই জমিনের মধ্যে যে সম্পদ আর কলস ভর্তি সম্পদ আছে, এই সম্পদটা কার যেন, আল্লাহ কার কাছে আমি যেন দেবো এটা। বান্দা চিন্তা করতে করতে অবস্থা পেরেশান হয়ে গেছে। আমরা যদি হইতাম এই জামানায়, নিজের মনে করে, বাবার মনে করে, দাদার মনে করে খরচ করতাম, কিন্তু এই আল্লাহর বান্দা কলসটাকে খরচ করে নাই, যার থেকে জায়গা খরিদ করলো ওই আল্লাহর বান্দার কাছে আবার রিটার্ন নিয়ে গেল। এই আল্লাহর বান্দার কাছে কলসটা যখন ফেরত নিয়ে যায়, হঠাৎ যায় যে ডাক দেয়া বলতেছে, আল্লাহর বান্দা, আমি তোমার জায়গা তোমার থেকে খরিদ করলাম, খরিদ করার পর ওই জায়গার মধ্যে একটা কলস পাইলাম, কলসের মধ্যে স্বর্ণ ভরা, দয়া করে এই কলসটা তোমার কাছে ফেরত দিতে আসলাম, এই কলসটা তুমি তোমার কাছে ফেরত নিয়ে আমাকে উদ্ধার করে দাও। সুবহানাল্লাহ। একটা জমি কিনলো, ওইটার ভিতরে কলস পাইলো, ওইটা আবার ফেরত দিতে আসছে। এবার দেখেন যার কাছে ফেরত দিতে আসছে, রাসূল বলেন, সে কি বলে? ওই আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, যুবক, আমি তোমার কাছে জায়গা বিক্রি করলাম, ওই জায়গার ভিতরে তলে উপরে যা কিছু আছে সব তোমার। এই সুতরাং জায়গার জমিনের ভিতরে যে কলসটাও পাইলা, ওই কলসটাও তোমার, এই কলসটা আমার না, যাও তুমি বাসায় চলে যাও। এক কলস ভর্তি স্বর্ণ রূপা, দুইজন মিলে লাগছে কে কার হাতে মুজাহিদ করে। এই বান্দা কয় তুমি নাও, ওই বান্দা কয় তুমি নাও। কেউ নিতে চায় না, কারণ উভয়ের কাছেই মনে হচ্ছে এই কলসটা স্বর্ণ রূপার কলস না, যেন জাহান্নামের আগুনের কলস। চিন্তা হইলো, যদি এই কলসটার দাম তো আমি দেই নাই, তার থেকে আমি কি কিনলাম? জায়গা কিনলাম। জায়গা কেনার পরে কলসটাও যদি দখল করি, এটার জন্য যদি আল্লাহর কাছে আমার জবাবদিহিতা করা লাগে, তাহলে কিয়ামতের ময়দানে কেমনে বাঁচবো? ফিকির হলো এটা। যার কারণে জায়গা যে খরিদ করলো সেও নেয় না, আবার যার কাছে দিতে চাইলো সেও নেয় না। আল্লাহর বান্দা দুইজন পেরেশান হয়ে গেছে, ভাই তোমার, এই কয় না তোমার, এই কয় তোমার, এই কয় না তোমার। দুইজনের এই ঝগড়াঝাটির মধ্যে হঠাৎ করে একজন বলল, শুনেন, যেহেতু আপনিও নেবেন না আমিও নেব, একটা কাজ করি। বলে কি কাজ? এই কলসটা কে নিবে এই ব্যাপারে বিচার যাওয়ার জন্য কাজী সাহেবের কাছে চলে যাওয়া লাগবে। বিচারকের কাছে চলে যায়, বিচারক দেখে ডাক দেয়া বলে, জায়গা কার? বলে আমার। কিনছে কে? বলে তুমি। বলে হ্যাঁ। তুমি পাইছো? বলে হ্যাঁ আমি পাইলাম। আমি তো তার কাছে জায়গার মূল্য দিয়েছি, এতগুলো সম্পদ আমি তার কাছে কিনি নাই। এই জায়গার গভীরে সম্পদ যেহেতু পেয়েছে, এটা তার। আল্লাহর বান্দা বলে, আমি যেহেতু তার কাছে জমিন বিক্রি করেছি, জমিনের নিচে যা কিছু সব কিছুর মালিক সে। এবার বিচারক পেরেশানিতে পড়ে গেল। বিচারক চিন্তা করলো, জমিনের মধ্যে অনেক বিচার করলাম, কিন্তু এরকম বিচার তো কোনোদিন করি নাই। এই দুনিয়ার জমিনে ভালো মানুষ যদি না থাকতো, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া ধ্বংস করে দিতেন। এই জন্য যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বললে ওয়ালা লোক থাকবে, এই আল্লাহ পাক জমিনটাকে ধ্বংস করবে না। সুবহানাল্লাহ। এবার আল্লাহর বান্দা বিচার করতেছে, শুনে নাও, এই যে কলসটা তুমি পাইলা, তুমি তাকে দিতে চাও, তুমিও তাকে দিতে চাও। তোমার সন্তান কয়জন? বলে আমার সন্তান একজন, একটা মেয়ে। তোমার সন্তান কয়জন? বলে আমার সন্তান একজন, একটা ছেলে। তাহলে সমস্যার সমাধান হয়ে গেল।
বলে সমস্যার কেমনে সমাধান হয়? বলে তোমার ছেলের সঙ্গে তোমার মেয়ের বিবাহ দাও, আর এই সম্পদ যতগুলো আছে তাদের বিবাহের মধ্যে খরচ করো, আর যা বাকি থাকে এই খরচের খরচ করার পর বাকি সম্পদগুলো তুমি তোমাদের সন্তান ছেলে মেয়ে উভয়কেই লিখে দাও। সুবহানাল্লাহ। কত বড় সুন্দর বিচার, চিন্তা করা যায়? বিচার একদম ইনসাফওয়ালা। এই একজন আরেকজনের সম্পদ নিতে চায় না হক নষ্ট হওয়ার কারণে, এমন বিচার করে দিল যে বিবাহর সম্পদ, কারণ দুজনই তো আল্লাহওয়ালা, বাস এদের সন্তান একজনের সঙ্গে একজন মিলুক আর এই সম্পদটাও তারা পেয়ে যাক। এটা হলো হক, আমানত। আর আমাদের সমাজে কেমনে বান্দা বান্দার হক নষ্ট করবে ওই ফিকির 24 ঘন্টা করে। হক নষ্ট করাটাকে একটা আর্ট মনে করে। কেউ যদি কাউকে ধোঁকা দিতে পারে এ মনে করে দুনিয়ার সবচেয়ে চালাক লোক সে। এজন্য এই বর্তমান সময়ে বাটপার সিটারের দাম আছে, আল্লাহওয়ালা ইনসাফওয়ালা মানুষের কোনো দাম নেই। এজন্য ভাইরা আমার, বেশি বেশি মানুষের ঠকাবেন, সওয়াব আছে। কথা কয় না? ঠকাবেন, সওয়াব আছে নাকি? সওয়াব আছে। এজন্য আমাদের করণীয় কিছু আছে, সংক্ষেপে করণীয়গুলো বলি, এরপরে ইনশাআল্লাহ পরবর্তীতে যারা আসবে তাদের কথা শুনবেন। আমি শুধু আমার নির্দিষ্ট এই কথাগুলোর ফাঁকে শেষ ফিনিশিং এ কিছু কথা বলে যাই। যারা আজকে এখানে আছেন, যে হাদিসগুলো, যে কথাগুলো শুনলেন, জীবনে অনেক মানুষের হক নষ্ট করছি, আজকে থেকে নিয়ত করব, কেউ যদি ঋণগ্রস্ত হয়ে মারা যায় তো রাসূল তার জানাজাও পড়েন নাই। এক লোক মারা গেছে, নবী জানতে পারছেন এরকম ঋণগ্রস্ত ছিল, আল্লাহ রাসূল তার জানাজা পড়েন নাই। যখন নাকি সাহাবীর তরফ থেকে তার ঋণ শোধ করে দেওয়া হয়েছে তখন নবী জানাজা পড়ছেন। এজন্য যদি এখনো পর্যন্ত আপনার থেকে কেউ পানেওয়ালা থাকে, আপনি তাকে দিয়ে দেন, তার কাছে মাফ চান এবং নিয়ত করেন মিথ্যা কথা বলেও কারো হক নষ্ট করবো না, কারো গীবত শিকায়াত করে কারো হক নষ্ট করবো না, কাউকে গালি দিয়েও কষ্ট দিয়ে তাকে হক নষ্ট করবো না, অন্যায় ভাবে কারো জায়গা জমি নিজের ভিতরে ঢুকাবো না, প্রয়োজনে আমারটা ছেড়ে দিব, কারণ এর বিনিময়ে আমি আল্লাহ পাকের থেকে পাবো। এইভাবে যদি নিয়ত করে প্রত্যেকটা মানুষ চলতে পারে, কারো হক নষ্ট না করে, ইনশাআল্লাহ আল্লাহ পাক দুনিয়াতে আপনাকে একটু ঠকাইলেও কিয়ামতে তার চাইতেও কোটি গুণে বেশি আল্লাহ পাক বাড়ায়। এখন দুনিয়াদার কর্তৃত্ব পাবেন, আলহামদুলিল্লাহ করেন, আশরাফি সাহেব হুজুর চলে আসছে, আলহামদুলিল্লাহ, আর কোনো টেনশন নাই। এরপর আমি উঠার পরে হযরত আপনাদের সামনে মুক্তাসার হুজুর আসা, হুজুর একটু খাবে দাবে, নামাজ কালাম করবে, এই আসতে ততক্ষণ একটু হযরত আলোচনা করবে। আপনারা হুজুরের বয়ান শেষ করে মোনাজাত দিয়েই তো সবাই যাবেন ইনশাআল্লাহ, এর আগে তো কেউ উঠবেন না আমি জানি। তবে আজকে থেকে নিয়ত করেন মিথ্যা কথা বলেও কারো কষ্ট দিব না, কারো ধোঁকাবাজি করব না, কারো সঙ্গে বাটপারি সিটারি করব না, কাউকে ওজনে কম দিব না, অর্থাৎ কারো কোনো হক নষ্ট করব। রাজি আছেন? ঘুষ, সুদের কারবারি এই এলাকায় যারা করেন তারা নিয়ত করেন আর করবো না ইনশাআল্লাহ। ভাই অবশ্য এত সহজে এদের নিয়ত হবে না, তবে আমরা দোয়া করতে পারি আল্লাহ পাক যেন তাদের অন্তর পরিবর্তন করে দেয়, বলেন আমিন। অন্যায় ভাবে কারো হক নষ্ট করব না, কারো হক বক্ষণ করব না, কাউকে কষ্ট দিব না, অর্থাৎ মুমিনকে কষ্ট দিলেও ওইটার জন্য আল্লাহ পাক কিয়ামতে ধরবে। এই কারণে হাদিসে আসছে কেউ যদি কারো সঙ্গে উত্তম কথাও বলে ওটাও সদকার সমপরিমাণ সওয়াব আমলনামায় লেখা হবে। উত্তম কথা বলাও সদকার সওয়াব। আল্লাহ পাক আমাদেরকে এই সওয়াবগুলো অর্জন করার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ পাক আজকের যা কথা বললাম, মানুষের হক আদায় করে চলার তৌফিক দেখ। শুধু বান্দাদের হক না, নিকটবর্তীদের হক আদায় করতে হয়, পরিবারের হক আদায় করতে হয়, বিবি বাচ্চার হক আদায় করতে হয়, শ্রমিকের হক আদায় করতে হয় এবং আল্লাহ পাকের হক আদায় করতে হয়। এই সকল হক আদায়ের কথা বলতে গেলে 4-5 ঘন্টার আলোচনার বিষয়। তবে সংক্ষেপে এতটুকু মানবো, এতটুকু শুনবো যে কোনো বান্দার হক নষ্ট করব না, কারণ আল্লাহর হক আল্লাহ মাফ করে দেয়, বান্দার এক শিকি পরিমাণ হক আল্লাহ নষ্ট করে না। বাজারে গেছেন, বাদাম বিক্রি করতেছে, এই ভাই বাদামের শ কত বইলা না বইলা বাদাম খাওয়া শুরু করছেন, এটা কিন্তু হক নষ্ট করা। এই যে না বইলা একটা বাদাম খাইছেন, ও যদি ধরে আপনি বাঁচতে পারবেন। এই জন্য বাজারে বড়ই কিনতে যায় 2টা বড়ই মুখে দিয়ে দিলেন, এইগুলা হক নষ্ট করা। এই বাটপারি থেকে নিজেরা হেফাজত করবেন। আল্লাহ আমাদের সকলকে এই সমস্ত
গুনাহের কাছ থেকে হেফাজত রাখুক, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে ইমানি হায়াত দান করুক এবং ইমানের সাথে আল্লাহ পাক মওত দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।